শরীরে যতদিন শক্তি আছে কাজ করতে পারলে সবার কাছে ভালো লাগে। সারাদিন যেভাবে আমি কাজ করি কারো একটু দয়া মায়া হয় না, আল্লাহরও দয়া হয় না। আল্লাহ আমার স্বামীকে অসুখ দিছে দেখে কোনো একটা খের লড়া দুইটা করে না, একটা কোনো কাজ কাম কিচ্ছু করে না, একটা সওয়াল সেও কিছুই করে না আমার সাথে। আমি একবার মেশিনে কাজ করি, একবার সংসারে কাজ করি, একবার মানুষজন সাথে তার সাথে কথাবার্তা বলি, আমার আর শান্তি হলো না। মেশিনে তেল ফুরিয়ে গেছে, দেওয়া হয়নি, মেশিন খালি খ্যাট 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 শব্দ হচ্ছে, কাজ করেও গেছে না। এদিকে এই কাজ আজকে আমার দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো মন্দ দুটাই আছি। কারণ আজকে আমার মনটা ভালো নাই, কাজ করে দেওয়ার কথা ছিল, আজকে আমি দিতে পারিনি। বাড়ির কাজ, রান্না বাড়ি করা, এগুলো করা, থাল মাজা, পানি তোলা, এই ঝাড়ঝুড় দেওয়া, কেউ কিচ্ছু একটা খেয়াল লড়া দুইটা করার মতো কেউ আমার নাই। আমি একলা ওগুলো করে আবার মেশিনে কাজ করে টাকা ইনকাম করে আবার বাজার করে খাওয়া, আমার এই জীবন আর ভাল লাগে না। তাই রাগের চোটে একা একাই বক 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 করতেছি আর কাজ করতেছি। সারাদিন অন্তর কাজ করে যে একটু ঘুমাবো রাত্রে, তাও শান্তি নাই যে রাত্রেও আমি কাজ করতেছি, কারণ দিতে পারি না, এসে বকাঝকা মানুষের খাইলাম, এখন সকালবেলায় দেওয়া লাগবে, তাই রাত্রে বসে থেকে কাজ করতেছি। প্রতিদিন রাত্রে তো করি, আজকে আরও বেশি করে করতেছি, করা লাগতেছে। এই অবস্থায় আমার জীবন কাটি। আমার কি একটু মন চায় না যে একটু ঘুমাই, গরমের দিনে একটু ফ্যান ছাড়া ঘুমাই। কারেন্ট বিল বেশি আসে দেখে গরমের সময় দুইজনা দুই ঘরে ফ্যান ছাড়া থাকে। আমি একাই আবার মেশিনে কাজ করি, এই জায়গায় ফ্যান ছাড়া থাকি, তাহলে কত টাকা বিল আসে? এমনি 400-500 টাকা বিল আসে, আমি দিতেই পারি না সময় মতো। তাই আমি রাগ করে ফ্যানই ছাড়ি না, আমি দরজার সামনে বসে থেকে কাজ করি। এই রাত্রের বেলা এখন কত গরম, আলোর নিচে বসে থেকে কাজ করতেছি, তারপরে ফ্যান ছাড়ি না। একটা কথাই আছে না, যাই কাজ করে তার ভাত নাই, আর যাই কাজ করে না তাই ভাত পায়। এই অবস্থা আমার। আমি ছোটোবেলা খেলতাম সবার সাথে, বান্ধবীদের সাথে স্কুলে গিয়ে খেলতাম, যে কে কীরকম খেলা পারে আর কে কীরকম ছড়া দিয়ে খেলতে পারে, মুখস্থ করতে পারে, এরকম একটা পাটাপাটি খেলতাম। তখন একটা ছড়া আছে খেলার সাথে, বলতাম 1 2 3 পড়ে পেলাম বিড়ি, বিড়িত নাই আগুন, পড়ে পেলাম বাগুন, বাগুনত নাই বিচ্ছি, পড়ে পেলাম কাচ্ছি, কাচিত নাই ধার, পড়ে পেলাম হার, হারত নাই রকেট, পড়ে পেলাম পকেট, পকেটত নাই টাক্কা, চলে গেলাম ঢাক্কা, ঢাকা নাই গাড়ি, চলে এলাম বাড়ি, বাড়ি নাই ভাত, না খায়া থাক। এই অবস্থা আমার জীবনে বন্ধুরা, বুঝছেন? এই কথাটা মনে পড়লো তাই আপনাদের আবারও শোনালাম। অনেক ছোটোবেলা খেলতাম, প্রাইমারিতে যখন পড়তাম তখন আমি এগুলো বলে বলে আমরা খেলতাম সবাই মিলে বান্ধবীদের সাথে। সেই কথাটা কিন্তু আজও আমার মনে আছে। এই কথাটা যে আমার কাজে কর্মে লাগা যাবে এই সময় আসে আমি কখনো ভাবিনি। সারাদিন কাজ করতে আসি, ভাত খাওয়ার সময় টাইম নাই, ওই কাজই করতে হয়। টাইম মতো ওষুধ খাওয়ানো লাগে, একজনের গোসল করানো লাগে, তার পোশাক আশাক পাল্টা দেওয়া লাগে, তার কী লাগবে না লাগবে শোনা লাগে, ঘর গোছানো লাগে, ঝাড়ু দেওয়া লাগে, কাপড় ধোয়া লাগে, খড়ি খ্যার তোলা লাগে, রান্নাবাড়ি করা লাগে, তরকারি মরকারি কুটা বাসা, কত কি সংসারের একটা কাজ। একটা মেয়ের জন্য একটা সংসারের কাজ তাই বেশি। তারপরে দেখেন আমি সংসারে কাজ করি, আবার মেশিনের কাজ করে টাকা উপার্জন করি। এমন দুর্ভাগ্য জীবন কারো নাই, শুধু আমারই বুঝি একাই। তো আপনারা দোয়া করেন আমি যেন একটু সুখ পাই, শান্তি পাই, আমি যেন কাজ কাম করে সুখে শান্তিতে খেতে পারি, সেই দোয়াটাও করেন। আজকে আমার খুব মন খারাপ, তাই একা একা বকাঝকা করতেছি সবাইকে, কিন্তু বকাঝকা করেও লাভ নাই, কিছুই করে না। সারাদিন ভরে যদি আমার স্বামীকে বকি সামনে থিয়া, ও হু হ্যাঁ কিছুই করে না। ভাত যদি চাই দিলে দিলাম, না দিলে না দিলাম, না খায় থাকবে, রাগ করে থাকে যায়, খাবো না। পরে ভাত দিতে গেলেও রাগে ছুটে খাবার চায় না। এভাবে কতদিন চলবো, আল্লাহ কতদিন আমাকে চলাতে বলেছে। তাই আজকে আবার সালোয়ারটা আমি বানাতে চাইলাম বিকালে, কিন্তু আবার বিকালে রান্না করবা যে আমার এই সালোয়ারটা বানানো হয়নি। প্যান্ট সালোয়ার বানা লিবি, আসে বকাঝকা করে গেল আমাকে যে দিতে পারেন টাইম মতো, ও মেহমানের বাড়ি বেড়াতে যাবে, আমি দিতে পারিনি। তাই অনেক বকাঝকা শুনে টুনে বললাম যে ভোরে দিয়ে দিবনি, আপনারা তো আর রাতে যাবেন না, ভোরে যাবেন, তো ভোরে দিবনি। এই বলে আমি এই কাজটা অনেক কষ্ট করে করতেছি। রান্না সেরে এসে একটু ফ্যানে বসবো কিংবা একটু রেস্ট নিব, সেটা না করে আবার এই যে কাজে বসে গেছি। প্যান্ট পাজামা বানানো ঝামেলায় আছে,
তারপরে ঝামেলা ঝামেলা মনে করিনি। আবার এই ঈদের পর থেকে যেগুলো কাজ করছি ওগুলো কোনো না কোনোটা তো ওয়াল্ডার হয়েছে, সেটা আবার সারা দিতে হয়। আবার ফাটা চিরা লুঙ্গি, প্যান্ট, মনে করেন সেলোয়ার কামিজ, ম্যাক্সি, এগুলো যার ছিঁড়ে ফাটা যায় তারা ওইগুলোও আবার নিয়ে আসে আমার কাছে। না করে দিলে বলে কি নতুন কাজ করে লিছি আর পুরাতন কাজ করে দিবেন না, কোনটা যাবো আমরা, এগুলো চলবে না। ওই দেয় 2 টাকা 4 টাকা 5 টাকা, এর উপর আর কেউ দেয় না। তাও এগুলো কাজও আমার এই নতুন কাজের ভিতর করে দেওয়া লাগে। আবার এই সংসারের কাজ, এইগুলা এতে ওতে আমার একেবারে মনটা খারাপ হয়ে মন মেজাজ খারাপ হয়ে যায়, আর ভালো লাগে না। কারো মোটা হয়েছে, কারো চিকন হয়েছে বডি, এগুলো আবার সারা দেওয়া লাগে, খোলা লাগে। মেশিনের কাজ, সেলাই মেশিনের কাজ এতই বিরক্ত। আবার হাতের কাজ আছে, ব্লাউজ নিলে হাতের কাজ করা লাগে, এত ঝামেলা করে করে কাজ করে করে সারাদিন অন্তত 200-300 টাকা ইনকাম করি। আর একটা ছেলে মানুষ দিন গেলে 500-700-800 টাকা ইনকাম করে। আর আমি 200-300, কোনো দিন 100 টাকাও হয়। কোনো দিন আবার কাজ কম বেশি থাকলে সংসারে তখন আর করতে পারি না। এভাবে কয়দিন চলা যায়, কয় টাকা ইনকাম হয় আমার? এই টাকার মধ্যে 3 জন মানুষ খাওয়া পড়া, মেয়ের স্কুল খরচ, ডাক্তারি খরচ, আমার তো এলাক পোশাক কিছুই নাই। দেখেনি তো আপনারা যে ভিডিও করতেছি কি নোংরা নোংরা পোশাক পরে, কি পুরাতন ধরাতন পরে টরে আপনাদের সামনে আমি চলে আসি। কি করব? না থাকলে তো আর কিছু করার নাই। পেটের ভাতটা জোটাতেই তো অনেক খরচ, সব জিনিসের যে দাম বাড়ছে। আর আমি একটা ব্লাউজ সেলাই করি 50 টাকা, আমি বলতেছি যে 70 টাকা একটা ব্লাউজ নিব, কেউ আর আমার কাছে ব্লাউজ বানাতে আসতেছে না। কয়ে 70 টাকাতে বানাবো না, 50 টাকা হলে দাও, না হলে না দাও। এই অবস্থা গ্রামের মানুষ। আর 1 কেজি চাল কিনতে গেলে 50-60 টাকা। একদিনে তো 1 কেজি চাল হয় না আমাদের। 3 জন মানুষ, 3 বেলা তো হাফ কেজি 1.5 কেজি লাগবেই। তাতে 1 কেজি চালের টাকা যদি পাই তাহলে আমি চলবো কী করে? ঝাল, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, আদা, তেল, এগুলা কত কি লাগে একটা তরকারি রান্না করতে, ভাত রান্না করতে, খাইতে। কোথায় পাবো বলেন? এইগুলা ঝামেলা নিয়ে মেলায় টেনশানে আছি। এত টেনশানে মাথার ভিতর খালি ব্যথা করতে শুরু করছে, যে আমি টেনশানে ছুটে আর বকাঝকা করতে, মেয়ে আর মেয়ের বাপে বকতেছি, কখন থেকে বকতেছি আর কাম করতেছি রাগের চোটে। তো বন্ধুরা, দয়া যদি হয়, ভালো যদি লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে দেখবেন, আমার কাহিনীটা শুনবেন, পুরোপুরি ভিডিওগুলো আমার দেখবেন, দেখে আমার বাস্তব জীবনের কাহিনীগুলো জানবেন, শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন পেজে, এবং আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন অবশ্যই। এই যে বানাতেছি একটা কাজ কি তাড়াতাড়ি হয়, করতে আসি। প্যান্ট পায়জামার পায়ের কাছে আবার কাটা প্যান্ট নিবে, এটা আবার করতে যায় 4টা ফর্দ করে কাটতে হয়, এটা আবার সেলাই করতে হয়, মুড়ি তুলতে হয়, আবার ড্রপসিন দিতে হয়। কত কষ্ট করে একটা জিনিস করে এর মজুরি হলো 50 টাকা। আমার মেশিনে কত কিছু কিনতে হয় জানেন? এই সুতা কিনতে হয়, মেশিনে তেল কিনতে হয়, সুচ কিনতে হয়, রাবার ছাড়া এখন আর কেউ সেলোয়ার নেয় না, রাবার কিনতে হয়। তারপরে বোতাম, টিপ বোতাম, তারপরে ওই প্যান্ট পায়জামার জন্য বোতাম লাগাতে হয়, সেই পায়ের কাছে সেই বোতাম কিনতে হয়, চেন কিনতে হয়। কত কি কেনার পরে গেছে পরিশ্রম করি, পরিশ্রমের টাকা এগুলো সব কিছুর বিনিময়ে বক্রম কিনতে হয়। এত কিছু কেনার পরে ও কেসি ধার কাটতে হয়, একটা কেসি 1 বছর যায় না, 2-3 বার ধার কাটার পরও নষ্ট হয়ে যায়, সেটা বাদ দিয়ে আবার কেসি কিনতে হয়, তবেই তো আমার ইনকাম আসে। এই ঈদের সময় একটু ভালো ইনকাম ছিল, কাজ করলাম দিন আর রাত না, 24 ঘন্টা কাজ করলাম, করে খাইলাম, পড়লাম, ঈদ করলাম ভালো করে। ঈদের পরের মাসে এখন একবারেই কাজ নাই, যে টাকা ছিল ডাক্তারের কাছে গেলাম, আবার খাইলাম, পড়লাম, শেষ। এখন এই ব্লাউজ পায়জামা এই সেই হালকা পাতলা 2-1টা করে কাজ করতেছে, এগুলো নিয়ে টানাটানি করে আবার শুরু করব জীবন। তো এভাবে জীবনটা কতদিন চালাই, চলুক, আল্লাহ কি করবে আমার জীবনে দেখি। কাজটা শেষ করে মনে করলাম যে একটু ভাত খাবো, খায় ফ্যানের কাছে বসবো, তো কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারেন্টে তো আবার মিনিটে মিনিটে চলে যাচ্ছে, তাই ভয় তাড়াতাড়ি সেলাই করতেই আছি শেষ করব। এখন শেষ করতে পারতেছি না।
আমার জীবনের গল্প শোনার মানুষ নাই, বলার মানুষ নাই, যার কাছে বলতে যায় তারই সময় থাকে না। বন্ধুরা অবশ্যই সময় করে একটু এই 10 মিনিট 15 মিনিট সময় করে অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার কাহিনীটা শুনবেন। আমার মনটা কত খারাপ একটু সান্ত্বনা দিবেন, অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিও করি, মনে করেন যে কাজের সময় পায় না, খাওয়ার সময় পায় না, ও কখন ভিডিও করে, কিন্তু ভিডিও করার সময় ওর ভিতর থেকে বের করি যে আমি কাজ করতেছি, কাজের ফাঁকে ভিডিওটা করতেছি, পরে আপনাদের মাঝে যে কথা বলে দিতেছি। আমার কথা এখন কেমন লাগতেছে জানি না, আমি বাড়িতে যে ভাষায় কথা বলি সেই ভাষায় আপনাদের সাথেও কথা শেয়ার করে দিই। এখন কেমন লাগে আপনাদের, ভালো লাগে কি লাগে না জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন অবশ্যই। আমি যেভাবে কথা বলি, যে ভাষায় কথা বলি, বাড়িতে যেভাবে চলাফেরা করি সেভাবে আপনাদের মাঝে আমি আসছি। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে আমি হাজারবার ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন, আমার এই ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যেন এই আপনাদের মাঝে সারা জীবন আমি এভাবে ভিডিও করে আমার জীবন কাহিনী নিয়ে এবং বাহিরের যা কিছু আমার চোখে পড়ে, যেখানে যাই আমি যা করি সব কিছু যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি, সেই তৌফিক দান করতুক আল্লাহ। আল্লাহ সেই আমার তৌফিক দান করুক। আমি যেন আপনাদের সাথে সব সময় আপনাদের মাঝে ভিডিও, ভালো মন্দ, সুখ অসুখ, আপনার দুঃখ সুখের আনন্দের যা কিছু আছে সব কিছু যেন আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক আমাকে, সেই দোয়া করবেন অবশ্যই বন্ধুরা। আমি কোথাও যেতে পারি না, বাইরে কোথাও অতটা যেতে পারি না, যেটুকু যাই ঈদের মধ্যে একটু গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম, একটু নন্দের বাড়ি গেছিলাম, এইটুকুই শেষ। তাছাড়া আমার যাওয়ার কোথাও জায়গা নাই। আর গেলে হয়তো আজকে যাব, যাওয়ার পরে দেখতেছি একজন আসে আমার বাড়ি থেকে ঘুরে যাবে, একটা কাস্টমার আসলো, এসে হয়তো একটা কাজ নিয়ে আসলো, ঘুরে চলে গেল, পাইলো না, কিন্তু ওই কাজটা আমার লস হয়ে যাবে, এই ভয়ে আমি কোথাও যাই না। সারাদিন বাড়িতে থাকি, টুকিটাকি কাজ করি, সংসারের কাজ করি আর তার সেবা করি, এটাই আমার কাজ, এটাই আমার জীবন। একটা সেলোয়ার বানাতে মনে করতেছি যে বক 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 করতেছি, আপনাদের সাথে সেলোয়ার বানানো হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু না, হবে না। সেলোয়ার বানাতে নিম্নে আধা ঘন্টা সময় লাগবেই, যতই তাড়াহুড়ি করি, যতই যা করি, আধা ঘন্টা সময় তো লাগবেই। এটা তো আমার কারেন্টের মেশিন না, সেলাই মেশিন, পা দিয়ে চালাই। কারেন্টের মেশিন হলেও আপনি 20-25 মিনিট তো লাগেই যাবে, আর এটাতে পায়ের মেশিন, তারপরও আধা ঘন্টা তো সময় লাগবেই। সব কিছু যে ঠিকঠাক করে কাজ না করতে পারি, কাজের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে তো আমার থেকে কাজ কেউ নেবে না, তখন আবার ঘুরে দিয়ে যাবে, সেটাও খুলো মেলো আবার দাও। ওই জন্য আমি বারবার মাপে ঝাপে সুন্দর করে কাজটা করি, যেন কাজটা আমার ভুল না হয়। আমার কাজ কমই ভুল হয়, কারণ আমি এত টেনশনের মধ্যে থাকলেও আমি কাজ এমন নিখুঁতভাবে করার চেষ্টা করি যাতে ঘুরে না আসে আর সবার পছন্দ হয়, তবেই তো আমার কাছে কাস্টমার আসবে। আসলে গ্রামের অর্ধেক মানুষই আমার কাছ থেকে কাজ করে নেয়, কেউ একবার যায় একবার আসছে, তাই কখনো আবার যায় না কোথাও, আমার কাছেই কাজ করে নেয়। আমি অনেক ভালো করার চেষ্টা করি এবং আমার কাছে কাজ করে নিয়ে সে পরে আর দেখে শুনে নিয়ে যায়, কারণ মেয়েরা মেয়েদের সামনে কাজ ভালোভাবে করে নিতে পারে। একটা ব্লাউজ যদি বানাই কিংবা একটা সালোয়ার কামিজ যাই বানাই না কেন, ওরা আসে আমার সামনে পরে দেখায় যে কেমন হলো, এখানে ঢিল কি, ওখানে টান কি, ওখানে টাইট, ওখানে লুজ, যাই হোক না কেন ওরা আমাকে দেখায়, আমি সেই অনুযায়ী আবার ফিটিং করে দিই, তখন ভালো লাগে। এই জন্য আমার কাছে বারবার সবাই আসে। আর ছেলে মানুষের কাছে যদি কাজ করতে যায়, বাজার থেকে কাজ করে নিয়ে আসে, ওটা পরে আর ঘুরে নিয়ে যেতে পারে না, তখন ঢিল হোক, টান হোক, ছোটো হোক, বড়ো হোক, ওটাই পরা লাগে। এই জন্যে মেয়েরা সবসময় মেয়েদের কাছে কাজ করে নেয়। আর আমার গ্রামে তো অনেক মেশিন আছে, সবাই কাজ করে, কিন্তু আমার মতো ভালো কাজ হয় না, ওরাই বলে। আমার কথা আমি বলি না, তারাই বলে যে ভালো হয় তোমার কাজ, ভালো করে আরও ভালো করার চেষ্টা করো, আমরা আর কোথাও যাব না, তোমার কাছে কাজ করে নেব, কারণ তুমি বিপদগ্রস্ত একটা মহিলা, তুমি একাই কাজ করে সংসার চালাতেছো, এই কথা বলে। কিন্তু আমার কাজও ভালো হওয়া লাগে, ওরও একটু দয়া মায়া হয়, এই জন্য আমার কাছে কাজ করে নেয়, অন্য কারো কাছে যায় না। এইভাবে আমার সংসারও চলে, আপনাদের সাথেও আছি। অনেক গল্পই করলাম, অনেক কথাই বললাম, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল।
এতটা সময় কথা বলতে আসি, আপনারা হয়তো ভাববেন যে এত বকর বকর কেমনে শুনবো, এতক্ষণ সময় ধরে কথাগুলো কেমনে শুনবো, কিন্তু আমার দুঃখের কথা আমার কোনো দিন শেষ হবে না হয়তো। আমার যেমন কাজ কখনো শেষ হয় না, আমার কাজের মতো আমার কথাও, আমার কথা বলতে লাগলে হয়তো শেষ হবে না। আমার মনের কথা সব কিছু বলতে পারিনি, তারপরও আছেই বাকি, আর কত বলবো। সবাই চায়, সব মেয়েরাই চায় স্বামীর ঘরে আসুক, স্বামীর সংসার করবে, হাঁস মুরগি গরু বরকি পালবে, স্বামী শাশুড় শ্বশুরের সন্তানের সেবা করবে, সংসার করবে। কিন্তু আমার বেলায় দেখেন উল্টা, আমার স্বামী আমার কাছ থেকে টাকা চায় যে এই জিনিসটা নিয়ে দাও, ওই জিনিসটা নিয়ে দাও, ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি কিন্তু কারো কাছে চাইতে পারি না। মাঝে মাঝে এমন মায়া হয় যে সে আমাকে খাওয়াবে পরাবে, উল্টো আমি তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি। মাঝে মাঝে এমন রাগ হয়, তখন বকাঝকা যখন করি, এই যে যেমন আজকে আমি বকাঝকা করতেছি, মনটা খারাপ করে বসে আছি, একবারে শিশুর মতো তার মন হয়ে গেছে। আবার যখন রাগ করে, তখন ওর রাগের সাথে আবার কথা বললে সে নিজেই অনেক কষ্ট পায়, কি করবে না করবে ঠিক পায় না। তাই আমি অনেক কষ্ট করে এইভাবে ওর সাথে আসি। আমি আল্লাহ যদি একবার মুখ তুলে চাইতো, একবার যদি আমার দিকে চাইতো যে আল্লাহ আমার স্বামীকে একটু ভালো করে দিক, তার কামাই আমি খায়া মরতে পারতাম। আল্লাহর কাছে শুধু আমার এই আশা যে আমার স্বামীর কামাই খায়া যেন আমি মরতে পারি। অনেক কথাই বললাম, অনেক গল্প শুনলাম, বললাম, তো আমার কথা কখনো শেষ হবে না। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের সংসারের জন্য দোয়া করেন, আমার স্বামীর জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। আমরা যেন ভালো থাকি, ভালো খাই, ভালো পড়ি, এভাবে যেন আল্লাহর সেবা করে, নামাজ রোজা করে আপনাদের মাঝে থাকতে পারি, এবং কাজের মাঝে সময় কাটায় আমার স্বামীর সেবা করে আমি যেন মরতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক।